আবু জেহেলদের কাছে যায়া বলতেছে, আবু জেহেল, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার প্রতি ঈমান আনেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, কারণ আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে রাত্রে আল্লাহ তাআলার সাথে দেখা করেছি, আরশে আজিমে গিয়েছি, আমি ফেরেশতাদেরকে দেখেছি আল্লাহ তাআলার আরশে আজিমে। আবু জেহেল শোনেন, আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিয়ে গেলাম, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এই দাওয়াত যখন আল্লাহ রাসূল আবু জেহেলকে দিলেন, দাওয়াত দিয়ে যখন আবু জেহেল চলে আসলেন, আল্লাহ রাসূল চলে আসলেন, আবু জেহেল বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে সাইয়েদানা আবু বকরের সাথে আবু জেহেলের দেখা হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া বলে, আবু বকর এদিকে আসেন, আপনার সাথে আমার একটা কথা আছে। কারণ সাইয়েদানা আবু বকর ছিলেন বয়োবৃদ্ধ মানুষ, আরবের কাফেররা, মক্কার বড় বড় কাফের নেতারা আবু বকরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আবু জেহেল বলে, আবু বকর শোনেন, একটু আগে আপনার নবী মুহাম্মদ আমার কাছে এসে বলে গেল সে নাকি আরশে আজিমে গিয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। আবু বকর আপনি বলেন, এটা কি কোনোদিন মুহাম্মদের পক্ষে সম্ভব কিনা? সাইয়েদনা আবু বকর আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, দ্বীনের প্রতি তার এত ভালোবাসা ছিল। আবু জেহেলের এই প্রশ্নের উত্তর দিতে সাইয়েদনা আবু বকর এক সেকেন্ড অপেক্ষা করলেন না, এক মুহূর্ত তিনি ভাবলেন না। তিনি বললেন, আবু জেহেল শোনেন, আল্লাহর পয়গম্বর যদি তার পবিত্র জবান দিয়া এই কথা বলে থাকে, তিনি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, সপ্ত আসমানে গিয়েছেন, ঊর্ধ্ব গগনে গিয়েছেন, এই কথা যদি আল্লাহ রাসূল তার পবিত্র জবান মোবারক দিয়া বলে থাকে, তাহলে আবু জেহেল শুনে রাখো, সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, আল্লাহ রাসূলের জবানের কথা সূর্যের আলো চন্দ্রের আলোর চেয়েও আরো সত্য। সূর্যের আলো চন্দ্রের আলোর চেয়েও আল্লাহ রাসূলের কথা আরো সত্য। আল্লাহু আকবার। এই ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর বান্দারা, যতদিন পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ না করব, ততদিন পর্যন্ত আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারবো না। ঠিক কিনা বলে? কারণ সাহাবায়ে কেরাম কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। সারছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, সাহাবায়ে কেরাম কোনোদিন এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় নাই। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ বলেন, তিনি ছিলেন কোরআনের পক্ষে। এই যুবক কিন্তু সিদ্দিকে আকবরের সন্তান, তার নাম হলেন আব্দুর রহমান, তিনি ছিলেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের ঝান্ডাবাহী। আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ছিলেন আবু জেহেলের পক্ষে। কার পক্ষে? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বাবা হলেন আল্লাহ রাসূলের পক্ষে আর সন্তান হলেন আবু জেহেলের পক্ষে। বুঝতে পারছেন? বাবা আল্লাহ রাসূলের পক্ষে আর সন্তান আবু জেহেলের পক্ষে। আবু জেহেল তো হকের দল, হ্যাঁ? আবু জেহেলরা হকের দল, তারা বাতিল, তারা কাফের, তারা কুফফার, তারা মুশরিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আব্দুর রহমান এসেছেন, সাইয়েদনা আবু বকরের সন্তান। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান আর কাফেরের মধ্যে লড়াই শুরু হয়ে গেল।
সাইয়েদনা আবু বকর তরবারি নিয়া তীর নিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন, ঝাঁপিয়ে পড়লেন। আর সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই হতে হতে যখন কাফেররা আর মুসলমানরা মুখোমুখি সংঘর্ষ শুরু হলো, সিদ্দিক আকবর তীর নিয়ে নিয়ে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের দিকে তাক করে তীর ছুড়তেছেন। সাইয়েদনা আবু বকরের সন্তান আব্দুর রহমান দেখতেছেন তার বাবা তাদের দলের দিকে, তাদের নেতাদের দিকে তীর ছুড়ছেন। সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান হাতে একটা তীর নিয়ে সাইয়েদনা আবু বকরের দিকে তাক করলেন। সন্তান বাবার দিকে তীর তাক করে আছেন। আব্দুর রহমান মনে মনে ভাবে, আমি যদি এই অবস্থায় আমার বাবাকে আমি হত্যা করি আবু জেহেলের পক্ষ হইয়া, তাহলে তো আমি মক্কার অনেক বড় নেতা হয়ে যাব। কারণ সেটা হবে টক অফ দ্য কান্ট্রি, পুরা মক্কার ভিতরে খবর হয়ে যাবে যে আব্দুর রহমান তার বাবাকে হত্যা করছে। মক্কার যুবকরা আব্দুর রহমানকে বড় নেতা বানাবে, ঠিক না? কারণ সন্তান যদি বাবাকে হত্যা করে এর চাইতে আর বড় স্যাক্রিফাইস হয় না, হয় এর চাইতে আর বড় বীরত্ব হয় না। মক্কার মানুষগুলো বলবে আবু বকরের ছেলে আব্দুর রহমান বাবার চেয়েও তিনি মক্কার কাফেরদেরকে ভালোবাসে, মক্কার দলকে ভালোবাসে, মক্কার নেতাদেরকে ভালোবাসে। আব্দুর রহমান মনে মনে ভাবতেছে, আমি কি আমার বাবাকে আমার তীর দিয়া হত্যা করব নাকি? এই কথা ভেবে আব্দুর রহমান যখন তার হাতের মধ্যে তীর নিলেন, বাবার দিকে নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করলেই কিন্তু সাথে সাথে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে লুটিয়ে পড়ে শাহাদাত বরণ করবেন। একদিকে আব্দুর রহমানের দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি লোভ। আমি যদি এই অবস্থায় আমি আমার বাবাকে হত্যা করি, আমি মক্কার বড় নেতা হয়ে যাব, কি করব? আমি কি এই সুযোগ হাত ছাড়া করব নাকি? এই কথা চিন্তা করে আব্দুর রহমান তার পিতা সিদ্দিক আকবরের দিকে তীর নিক্ষেপ করবেন, তীর হাতে নিলেন। যখন তীর বাবার দিকে ছুড়বেন, আবু বকর তো আর জানে না তার সন্তান আড়াল থেকে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। আব্দুর রহমান তীর নিয়ে যখন আব্দুর রহমানের দিকে নিক্ষেপ করবেন, তীরটা যখন তিনি হাত থেকে ছুড়বেন, এই অবস্থায় আব্দুর রহমান তিনি চিন্তা করলেন, ছোটবেলার স্মৃতি তার মনে পড়ে গেল, ছোটবেলার কথা তার মনে পড়ে গেল। হায়রে, আমি যখন ছোট ছিলাম এই বাবাই তো আমাকে কোলে পিঠে কইরা মানুষ করছে, ঠিক না? এই বাবাই তো আমাকে হাত ধরা ধরা হাঁটা শিখিয়েছে, এই বাবাই তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এই বাবাই তো আমাকে চিকিৎসা করিয়েছে। আজকে আমি পদ পদবীর জন্য কিভাবে আমি আমার বাবাকে হত্যা করি? অথচ আব্দুর রহমান বলেন, আমার বাবা কিন্তু আমার আয়ত্তের মধ্যে ছিল, আমার রেঞ্জের মধ্যেই ছিল, আমার আয়ত্তের মধ্যে ছিল। আমি আমার বাবাকে চাইলেই হত্যা করতে পারতাম, কিন্তু ছোটবেলার স্মৃতি যখন মনে পড়ে গেল, আব্দুর রহমান বললেন, দুনিয়ার কোনো ক্ষমতা আমার দরকার নাই, পদ পদবী দরকার নাই, আমি কখনো সন্তান হইয়া আমি আমার বাবার দিকে তীর নিক্ষেপ করতে পারবো না। আল্লাহু আকবার। বাবার প্রতি সন্তানের ভালোবাসা জেগে গেল। আব্দুর রহমান তার বাবাকে হত্যা করতে পারলেন না। যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কি করলেন? মক্কা বিজয় করলেন। সাথে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও মক্কায় প্রবেশ করলেন আল্লাহ রাসূলের সাথে 10,000 সাহাবীদেরকে নেতৃত্ব দিয়া। তারা যখন মক্কায় প্রবেশ করলেন, আর সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান তিনিও এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার আব্দুর রহমান সিদ্দিকে আকবরের হাত ধরে বলতেছে, আব্বাজি, ও আমার পিতা, আপনি যখন আল্লাহ রসুলের পক্ষ হইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, আমার হাতে একটা তীর ছিল, এই তীরটা যদি আমি নিক্ষেপ করতাম সাথে সাথে কিন্তু আপনি নিহত হতেন যুদ্ধের ময়দানে। আপনি কিন্তু আমার আয়ত্তের মধ্যে ছিলেন, রেঞ্জের মধ্যে ছিলেন আব্বাজি। আমি চাইলেও আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসায় আমি আপনার গায়ে তীর নিক্ষেপ করি নাই। সিদ্দিকে আকবর বলে, কেন তুমি আমার গায়ে তীর নিক্ষেপ করো নাই? বলে, আব্বাজি, আমি আমার ক্ষমতার চেয়ে, পদ পদবীর চেয়ে, দলের চেয়ে, আমি আমার নেতার চেয়ে আমি আমার বাবাকে বেশি ভালোবেসেছি, এই কারণে আমি আমার বাবার গায়ে তীর নিক্ষেপ করি নাই। কিন্তু সিদ্দিকে আকবর কি উত্তর দেয়? সিদ্দিকে আকবর বলে, বাবা শুনে রাখো ভালো কইরা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর পক্ষ হইয়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, তুমি যেই সুযোগ পেয়ে আমাকে হত্যা করো নাই, আমি পিতা হইয়া যদি যুদ্ধের ময়দানে এমন একটা সুযোগ পাইতাম, তাহলে তুমি তো আবু জেহেলদের পক্ষে ছিলা। আমি সুযোগ পাইলে আমি আল্লাহ রসুলের দুশমন আব্দুর রহমানকে হত্যা করতে আমি আবু বকর এক সেকেন্ডও দেরি করতাম না। কারণ এই যুদ্ধের ময়দানে আমি আমার সন্তানকে চিনি না, আমি আমার রক্তকে চিনি না। ওই যুদ্ধের ময়দানে আমার কাছে আল্লাহ রসুলের মর্যাদা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরাম, কেমন ছিল তাদের ঈমান। আর আজকে আমরা মুসলমান হইয়া ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আমাদের দরদ নাই, আমাদের ভালোবাসা নাই। আছে? আজকে আমরা মুসলমানরা ঠিক মতো নামাজও পড়ি না, দ্বীনও মানি না, আল্লাহর হুকুম মানি না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কেমন ছিলেন? সাহাবায়ে কেরামদের জীবন চলে গেছে, তারা কোনোদিন আল্লাহর একটা হুকুম ছেড়ে দেয় নাই, আল্লাহ তাআলার একটা বিধান ছেড়ে দেয় নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, অথচ আল্লাহ রাসূলের হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফির আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। বর্তমানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করবে, জামাতের সাথে আদায় করবে, আসমানের নিচে জমিনের উপরে, সে হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আদায় করবে, সে হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না, অথচ নামাজ আল্লাহ তাআলার এমন একটি বিধান, এমন একটি হুকুম, কেউ যদি নামাজ না পড়ে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন? এতগুলো কথা, এতগুলো ভূমিকা আমি আপনাদের সামনে কেন বললাম? কারণ আমরা যদি ঈমানদার হতে চাই, মুমিন হতে চাই, মুত্তাকিন হতে চাই, জান্নাতি হতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফল কাম হতে চাই, তাহলে নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আছে? উপায় নাই। আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? শতকরা 5% মানুষও নামাজ পড়ে না। আপনাদের সমাজের দিকে তাকায় দেখেন। গত 3 বছর আগে আমি চাঁদপুরের একটা থানা আছে মতলব, সেখানে আমি মাহফিলে গেলাম। এখন মাহফিল কমিটি বলে, হুজুর
আপনাকে আমরা 5 বছর চেষ্টা করে আমাদের মাহফিলে দাওয়াত দিছি। আমাদের মাহফিলের বয়স হলো 50তম। কততম? 50তম মাহফিল। এবার বুঝেন, মাহফিল পুরা একেবারে বাতি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে 50 বছর মাহফিলে। বলে হুজুর আজকে এমন ওয়াজ আর এমন তেলাওয়াত করবেন যাতে মানুষ কাঁথার তলে থেকে উঠে আয়া পড়ে, কম্বল কম্বল ফালায় যাতে ওয়াজ আয়া পড়ে, এমন ওয়াজ করবেন আজকে। আপনি আমাদের পাশের থানায় আসছিলেন, কেরাতে টান দিয়া 5টা মাইগের ইউনিট কেটে ফেলাইছেন। তা আমরা খুব খুশি আপনি এমন একটা তেলাওয়াত বয়ান আমাদের মাহফিলে করবেন। আমি বলি ভালো কথা। তো এই মাহফিলের বয়স কত? বলে হুজুর বেশি না, 50তম মাহফিল। আমরা আজকে 10,000 মানুষকে বিরিয়ানি খাওয়াবো, 10টা গরু জবাই করছে হুজুর। আমি বলি আপনাদের এলাকার মানুষ কেমন ধার্মিক? হুজুর বুঝেন না, 50তম মাহফিল, 10 গরু জবাই করছি, বিরিয়ানি খাওয়ামো জনমের মতো, ধার্মিক না হইলে কি এত বড় মাহফিল করে নাকি? আমি বলি মাশাআল্লাহ, তা তো ভালো কথা। আমি বলি তাহলে আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজে? কোন নামাজ? জুমার নামাজ। ইমাম সাহেব হুজুর একটা কথা কইলেন, মসজিদে জায়গা দেওয়া যায় না, শুক্রবারে মসজিদের বারান্দায় পারলে ওযুখানায়ও নামাজে দাঁড়ায় যায়, এত মুসল্লি হয়, জায়গায় হয় না। মাশাআল্লাহ, এত মুসল্লি জুমার দিনে জায়গা দেওয়া যায় না। তা ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজে? কথা বলে না। ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? এখন আর ইমাম সাহেব কথা কয় না, সেক্রেটারিও কথা কয় না, সভাপতিও কথা কয় না। আমি ওই মিয়া ইমাম সাহেব কর না কেন? কয়জন মুসল্লি হয় ফজরের নামাজে? ইমাম সাহেব মুখটারে বেজার করে রাখে, হুজুর কি কমু দুঃখের কথা, 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর পর্যন্ত 80 ঘরে খাই। জুমার নামাজে 8 জন মুসল্লিও, ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না। ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না। এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। মসজিদ আছে মাগার মুসল্লি নাই, ঠিক কিনা? ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না। আপনি কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনেন, ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও যদি ওই ওয়াজ এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে। ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে। আজকে আমরা নামাজ পড়তে চাই না, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যায়, দুনিয়ার যত সমস্যা আছে 5টা ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরেন, দুনিয়ার সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। ওয়াদা করেছেন কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি বলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, যদি তারা কোনো বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, কোনো অবস্থায় যদি তারা কোনো দুঃখে কষ্টে পতিত হয়, যদি তারা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি, তাহলে সাহায্য করবেন কে? জোরে বলেন কে? যখন কোনো বিপদে পড়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষের কাছে যাবেন না, মাথা নত করবেন না, আগে আল্লাহর কদমে মাথা নত করেন, ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়েন, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন।
দেখবেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবে। নামাজ আল্লাহ তাআলার এমন একটি হুকুম, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো আপনার সাথে দেখা করলাম, আমার উম্মত গুলো আপনার সাথে কিভাবে দেখা করবে, আপনাকে কিভাবে দেখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার সাথে এসে দেখা করেছেন, কিন্তু আপনার উম্মত যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে, যখন তারা সেজদা দিবে, স্বয়ং আমি আল্লাহ আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করব। এই কারণে নামাজ ছাড়া কেউ মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না, নামাজের জন্য ডাকলে বলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে, বলে কি বলে না? ওই হলো একটা ভণ্ড, সে হলো একটা বাটপার মিথ্যাবাদী, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ না পড়েন, আপনার মাও যদি আপনার জন্য দোয়া করে, হাদিস শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম মনিটর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ইয়া وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. أحسنت جميل ما شاء الله جزاك الله خير الله. هو مولاكم فنعم المولى ونعم النصير. هو مولاكم فنعم المولى ونعم النصير. ومولاكم فنعم المولى ونعم النصير. من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم
الصلاة واعتصموا بالله ما شاء الله عباد الله حياكم الله. هو مولاكم فنعم المولى ونعم النصير. هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. মান সম্মান আছে না? আমরা তো মসজিদে নামাজ পড়তে গেলে কেউ যদি জিগায় দোকানে এসে তোর বাপে কই গেছে মসজিদে আইব কোন সময়, তো বেশি না 2 মিনিট 5 মিনিট বলেন আব্বাই আয়া করেন। আর সাহাবীরা যখন মসজিদে যাইতো আল্লাহু আকবার আল্লাহু